আসসালামু আলাইকুম। যারা এখনো আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। নয়না রাস্তায় বসে পড়ল। আমি কোথাও যাব না, বাসায় যাব। পাগলামি করছো কেন? তাড়াতাড়ি ওঠো। রাস্তায় কেউ বসে? নিব্বি বউ জুটেছে আমার কপালে। একদম নিব্বি বলবেন না, আমি সুনয়না চৌধুরী। মিসেস চৌধুরী, এভাবে রাস্তায় বসে থাকতে নেই। দয়া করে উঠুন। আপনি যা বলবেন তাই হবে মিসেস চৌধুরী। নয়না দুহাত প্রসারিত করে বলল, তাহলে কোলে নিন আমাকে। জিয়ান নয়নাকে কোলে তুলে নিল। নয়না জিয়ানের গলা জড়িয়ে ধরে বলল, শুনুন, আমাকে আম্মুর কোল থেকে নিয়ে এসেছেন, এখন আপনার কোলে তুলে রাখবেন। আহা, গো বউয়ের কত আদুরে আহ্লাদ। চলো না যাই? না, বাসায় যাব। জিয়ান নয়নাকে বলল, এভাবে মানা করে দিচ্ছ নিষ্ঠুর বউ? বাসায় যাব, তাড়াতাড়ি নিয়ে চলুন। জিয়ান নয়নাকে গাড়িতে বসালো। নয়না জিয়ানের কাঁধে মাথা রেখে বলল, রাগ করেছেন মিস্টার প্লেন ড্রাইভার? নয়না জিয়ানের হাতের ওপর হাত রেখে বলল, ছেলে মানুষের অভিমানী চেহারা এত আকর্ষণীয় লাগে, তোমাকে না দেখলে জানতাম না। তোমাকে এখন ঘুমন্ত গোলাপ মনে হচ্ছে, জানো সখা? জিয়ানের ঠোকের কোণে এক ছিলতে হাসির ঝলক ফুটে উঠল। তার পিচ্চি বউটা জানে কিভাবে তার বরকে মানাতে হয়, তবুও তা প্রকাশ করল না। এই শুনছো? ওগো শুনছো? রাগ করো না প্রাণের স্বামী, রাগলে তোমায় লাগে পচা আলু। জিয়ান গাল ফুলিয়ে বলল, পচা আলু? তো রাগ করলে কাউকে ভালো লাগে না কি জানো না? কে বলেছে রাগলে কাউকে ভালো লাগে না? এক হাঁটুর বয়সী পিচ্চি আছে যে রাগলে তাকে স্ট্রবেরি লাগে, মনে হয় টুপ করে খেয়ে ফেলি। নয়না জিয়ানের চুল এলোমেলো করে দিয়ে বলল, তোমার চুলগুলো এলোমেলো থাকলে বেশি হ্যান্ডসাম লাগে, মানে মেসি হেয়ারে মানায় তোমাকে। জিয়ান নয়নার হাত ধুলা বলল, এই প্রথম কেউ পাইলট রেজা চৌধুরীর হেয়ার টাচ করার সাহস করেছে। আহা মিস্টার প্লেন ড্রাইভার, এটা তৃতীয়বার আমি তোমার মাথায় হাত বুলিয়েছি, বলতে পারো এটা আমার ফেভারিট কাজ। তো মিসেস চৌধুরী, তুমি কেন আমার সাথে রিসর্টে যেতে রাজি হচ্ছ না? আমার ইচ্ছে করছে তোমাকে বাসায় নিয়ে জড়িয়ে ধরে ঘুমোতে, ইচ্ছে করছে তোমার বাহুতে নিজেকে হারিয়ে ফেলতে। জিয়ান নয়নার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, বুঝেছি, মিসেস চৌধুরীর আদর আদর ফিল হচ্ছে। ইস, বাসায় ঢোকে সোজা কোলে তুলে বেডরুমে নিয়ে যাব। নয়না লজ্জা পেয়ে চোখ বন্ধ করে নিল। জিয়ান নয়নার চোখের ওপর ফু দিয়ে বলল, লজ্জায় রাঙা বউ আমার। গাড়ি এসে থামল চৌধুরী ম্যানশনের সামনে। নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে তাকিয়েছিল জাহিন। হাত বাড়িয়ে ম্যারিনোকে ধরে কোলে তুলে নিল। ম্যারিনোর কথা মনে পড়ায় মন মলিন হয়ে গেল জাহিনের। ম্যারিনো মারা গেছে তার একটা ছোট্ট ভুলে। এই যে ম্যারিনোর মতো দেখতে বেড়ালটা তার কাছে আছে, তাকে কেন এতটা আপন লাগে না? আচ্ছা, মানুষ তবে কেন বলে চেহারা দেখে ভালোবাসা হয়? এই যে একই চেহারা, তবুও মন পড়ে সেই পুরনো ম্যারিনোর জন্য। জাহিন হঠাৎ খেয়াল করল জিয়ান নয়নাকে কোলে তুলে নিয়েছে। জিয়ানের হাত নয়নার কোমরে, শাড়ি কিছুটা সরে গিয়ে কোমরের কিছু অংশ দেখা যাচ্ছে। জাহিন হঠাৎ বেড়াল দেখে ধাক্কা দিয়ে ফেলে দিল। দ্বিতীয় তলা থেকে বেড়ালটা পড়ে ম্যাও ম্যাও করে উঠল। নয়না ভয়ে চিৎকার দিয়ে জিয়ানের গলা শক্ত করে জড়িয়ে ধরল। জিয়ান নয়নাকে কোল থেকে নামিয়ে ম্যারিনো ভেবে নতুন বেড়ালটাকে কোলে তুলে নিল। কিন্তু বেড়ালটা কেমন অপরিচিত লাগছে। নয়না জিয়ানের শার্ট খামচে ধরে বলল, আমি বেড়াল ভয় পাই, ছাড়ুন ওকে। ওর নাম ম্যারিনো, জাহিনের আত্মা। সে যাই হোক, নামান। জিয়ান একজন সার্ভেন্টকে ডেকে ম্যারিনোকে ওর কাছে দিয়ে বলল, ম্যারিনোকে ওর সঙ্গীর কাছে দিয়ে আসুন। জাহিন রুমে এসে একসঙ্গে দুটো সিগারেট ধরালো। সিগারেটের ধোঁয়ায় উড়িয়ে দিল তার উদ্ভট সব ভাবনা চিন্তা। সে জানে না তার কি চাই, সে জানে তার জিনিস তার ফিরিয়ে চাই। জাহিন দুটো সিগারেটের ধোঁয়া টেনে বলল, যা আমার তা হয়তো আমার থাকবে, নয়তো আর কারো হতে পারবে না। জিয়ান বাসায় এসে সোজা মিতা বেগমের রুমে ঢুকল। মিতা বেগম তখন নামাজ শেষ করে সবে তাসবি নিয়ে বসেছেন। জিয়ান ডাকল, আম্মু আসবো? মিতা বেগম ঘাড় বাঁকিয়ে বললেন, অনুমতি নিতে হবে না, আয়। জিয়ান এসে মিতা বেগমের কোলে শুয়ে পড়ল। মিতা বেগম জিয়ানের মাথায় হাত বুলিয়ে বললেন, কি রে খোকা, কিছু বলবি? কিছু না বললে তোমার কাছে আসা যাবে না? মায়ের কাছে আসতে সন্তানের কোনো কারণ লাগে না, তবুও আমি জানি তুই কিছু বলবি। আম্মু, আমি তো কাল চলে যাব। নয়নাকে দেখে রেখো, ও খুব সেন্সিটিভ মেন্টালিটির। বাসায় যেতে চাইলে যেতে দিও, বাবা যেন বাধা না দেয়। তোর বাবা রাগী স্বভাবের, যদিও এটা তোদের বংশগত, তবে মনটা একদম কোমল। সে নয়নাকে খুব স্নেহ করে। নয়না দরজায় এসে বলল, আম্মু, আমাকে আদর দেবে না? জিয়ান নয়নার দিকে ভ্রু কুচকে তকালো। নয়নার পরনে তার টি শার্ট, যদিও গায়ে ওড়না জড়ানো। আয়, এদিকে আয়, তোকেই তো আদর বেশি করব।
ছেলেটা তো চলেই যাবে, তারপর দুই মা মিলে সারাক্ষণ একসঙ্গে ঘুরবো ফিরবো। জিয়ান চট করে উঠে বলল, আম্মু তাহলে এখন রুমে যাই। নয়না বলল, আজ আম্মুর সঙ্গে ঘুমাবো। জিয়ান চোখ রাঙিয়ে নয়নার দিকে তাকালো। মিতা বেগম নয়নার মাথায় হাত বুলিয়ে বললেন, নিশ্চিত অভিমান হয়েছে আমার ছেলেটার ওপর। আজ অভিমান ছেড়ে দে, ফিরে যখন আসবে তখন করিস। যা, তোর বউকে নিয়ে যা। জিয়ান নয়নার হাত ধরে রুম থেকে বের করে সঙ্গে সঙ্গে কোলে তুলে বলল, লজ্জা করে না বরের আদর না চেয়ে শাশুড়ির আদর চাও? শুধু শুধু নিব্বি বয়সী বলি। ছি, কি সব কথা, থাকবো না আপনার সঙ্গে, চরম অসভ্য আপনি। একবার রুমে চলো, তারপর দেখাচ্ছি অসভ্যতা কাকে বলে। মেহনুর মুখে হাত দিয়ে দেওয়াল ঘেঁষে বসে পড়ল। চোখ দিয়ে গড়িয়ে পড়তে লাগলো নোনা জল। তার কপালে কেন ভালোবাসা নেই? আচ্ছা, নয়নার জায়গায় সে থাকলে তার জীবনটা নিশ্চিত রঙিন হতো। জিয়ান রুমে এসে নয়নাকে বিছানায় চেপে ধরে বলল, এবার বলো, আদর দাও জান। ইস, শখ কত, জীবনেও বলবো না। না বললে কিন্তু খবর আছে। বলবো না, না না। নীলাঞ্জনা হাসপাতাল থেকে চেক আপ করে বের হয়ে রিকশা নিল। গাড়িতে তার দম বন্ধ লাগে, তাই গাড়ি নিয়ে বের হয়নি। রিকশা কিছু দূর এগোতেই লাবিব লাফ দিয়ে রিকশায় উঠে গেল। রিকশা থেকে নামো। তুমি তো আমাকে ভালোবাসতে, তবে ফিরিয়ে দিচ্ছ কেন? ভালোবাসতাম, তবে আমি থাকতে যার অন্য নারীর সঙ্গ প্রয়োজন তাকে ভালোবাসা তো দূর, ঘৃণা করতেও ঘৃণা হয় আমার। নীলাঞ্জনা একদলা থুতু ফেলে বলল, ফেলে দেওয়া থুতু আর তোমার মধ্যে কোনো পার্থক্য নেই আমার কাছে। লক্ষ কোটিবার পায়ে ধরলেও ফিরিয়ে নেব না। গাড়ি থেকে না নামলে ওই যে সামনে পুলিশ বক্স, সেখানে গিয়ে চিৎকার করব। লাবিব রিকশা থেকে নেমে গেল। নীলাঞ্জনা তাচ্ছিল্য হেসে বলল, পুরুষ মানুষ জানে না নারী যত যত্ন করে ভালোবাসতে পারে তার চেয়ে দ্বিগুণভাবে উপেক্ষাও করতে পারে। প্রিয়তম মানুষও একসময় তাদের কাছে মৃত হয়ে থেকে যায়। তাদের ধোঁকা জানার পর তাদের অস্তিত্ব থাকা না থাকা সমান। তারা চোখের সামনে থেকেও যেন না থাকার মতো এক্সিস্ট করে। রাতে জিয়ান সোফায় শুয়েছে, নয়না বেডে। সকালে ঘুম থেকে উঠে নয়না জিয়ানের পায়ের কাছে দাঁড়িয়ে থাকে। হঠাৎ তার চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে জিয়ানের পায়ের উপর পড়ে। নয়নার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, সে নিঃশব্দে কেঁদে চলেছে। ছোট্ট একটা কথার জন্য এত অভিমান কেন হলো তাদের মাঝে? কেন শেষ রাতটা নিজের মানুষটার বুকে মাথা রেখে শুতে পারল না? নয়নার ভেতরে দগ্ধ দগ্ধ করছে রাতের ক্ষত। কেন জেদ করল সে? নিজের উপর মহা রাগ হচ্ছে তার। জিয়ান চোখ মেলতেই দেখে নয়না দাঁড়িয়ে কাঁদছে। রাতের সব মান অভিমান ভুলে নয়নাকে জড়িয়ে নিল বুকের মাঝে। জিয়ানের স্পর্শে নয়নার কান্না যেন আরও বেড়ে গেল। হেঁচকি তুলে কাঁদতে লাগল। প্লিজ কেঁদো না, সরি জান, সব দোষ আমার, প্লিজ কেঁদো না, জিয়ান বলে। জিয়ানের কথা যেন আগুনে ঘি ঢালার মতো নয়নার কান্নার গতি আরও বাড়িয়ে দিল। জিয়ান নয়নাকে বুক থেকে সরিয়ে তার থুতনিতে হাত রেখে বলে, জান, এই কানে ধরলাম, আর কখনো এমন আবদার করব না যা তুমি অপছন্দ করো। কেঁদো না প্লিজ। এত সুন্দর সকাল তোমার কান্নায় বিষাদে ঢেকে গেছে। দেখো, ঝলমলে রোদটাও কেমন মেঘের আড়ালে লুকিয়ে যাচ্ছে। নয়না নাক টেনে বলল, সরি, আমি জানি ভুলটা আমার, কিন্তু তাই বলে আমাকে রেখে ঘুমাবে? আমার কি কষ্ট হয়নি তোমার সঙ্গ ছাড়া? কাল রাতে তুমি থাকবে না, তখন আমি কি করে এই দুঃখ ঘোচাবো? জিয়ানের এবার খুব মায়া হচ্ছে, সঙ্গে অনুশোচনাও। তার বোঝা উচিত ছিল নয়নার বয়সটা কম, তার সঙ্গে সে কেন অভিমান ধরল। জিয়ান নয়নার গালে চুমু দিয়ে বলে, আমি সরি জান, দোষটা আমার তোমাকে বোঝা উচিত ছিল। নয়না জিয়ানকে জড়িয়ে ধরে বলে, আমাকে অনেক ভালোবাসা দাও জান, আমি এতদিন কি করে থাকবো তোমাকে ছেড়ে? আমার যে তোমার স্পর্শের অভ্যেস হয়ে গেছে। জিয়ান নয়নাকে নিজের সঙ্গে জড়িয়ে নেয়, চুলে চুমু দিয়ে বলে, বাহ, রাতের অপূর্ণতা এখন ভোরের আলোয় পূরণ করতে চাও। বউটা একটু অবুঝ হলেও ভীষণ সরল আর স্নিগ্ধ, ঠিক ভোরের শিশিরের মতো। নয়না জিয়ানকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলে, আদর করো জান, গভীরভাবে ভালোবাসো আমাকে। জিয়ান নয়নার ঘাড়ে মুখ ডুবিয়ে বলে, এই মাতাল করা আবদার উপেক্ষা করার সাধ্য জগতে কারো নেই। তুমি আমার শিশির স্নাত ভোরের ভেজা বকুল ফুল। আমি শুষে নেব তোমার রন্ধ্রে রন্ধ্রে থাকা সমস্ত ঘ্রাণ। আমার শরীর জুড়ে লেপ্টে থাকবে তোমার স্পর্শের মাতাল করা সৌরভ। ঘণ্টা দুয়েক জড়িয়ে রইল একে অপরের চাদর হয়ে। ফ্রেশ হয়ে দুজনে একসঙ্গে নাস্তা করতে নিচে আসলো। নয়না কালো আর লাল রঙের কম্বিনেশনে একটা ড্রেস পরেছে। জিয়ানের গায়ে জড়িয়ে আছে কালো টি শার্ট আর কালো প্যান্ট। নাস্তার টেবিলে সবাই উপস্থিত। নাজিম চৌধুরী বললেন, জিয়ান, আজ কটায় তোমার ফ্লাইট? বাবা, দুপুর 3টায়। আজ রাতে আমারও সিঙ্গাপুর যাওয়ার টিকিট বুক করা। এই বয়সে আর ভালো লাগে না এসব। জিয়ান জাহিনকে উদ্দেশ্য করে বলল, তুই তো ফ্রি আছিস, ব্যবসাটা সামাল, বাবা আর কত টানবেন একার ঘাড়ে? জাহিন বলে, ভাই, এসব প্যারা আমাকে দিয়ে হবে না, তার চেয়ে বরং পাইলটের জবটা ছেড়ে অফিস জয়েন করো, তাহলেই তো হয়।
নাজিম চৌধুরী রেগে গেলেও রাগটা সংযত করে ফেললেন। শান্ত স্বরে বললেন, তোরা দুজন একই সঙ্গে পৃথিবীতে এসেও দুজন দুই মেরুর। জাহিনকে দেখলে মনে হয় আমি অতীতে নিশ্চিত কোনো পাপ করেছি, এই কারণে ও মানুষ হতে পারেনি। নয়তো এত ভালো পরিবার, এত সুন্দর পরিবেশে থেকেও এত অভদ্রতা কি করে শিখল? জিয়ানের হওয়ার কথা ছিল সিঙ্গার, এত ভালো গান গাইতো ছেলেটা। ক্লাস 10-এ যখন পড়তিস তোরা, সেদিন জিয়ানকে বললাম, জানিস আমার অনেক শখ, আমার ছেলে পাইলট হবে, আকাশে প্লেন চালাবে। জিয়ান তখন কি বুঝলো জানি না, জড়িয়ে ধরে বলল, অবশ্যই তোমার স্বপ্ন পূরণ হবে বাবা। জাহিন খাবার অর্ধেক প্লেটে রেখে উঠে চলে গেল। জিয়ান নাজিম চৌধুরীর কাঁধে হাত রেখে বলে, বাবা, নাহিদকে আমি আমাদের অফিস জয়েন করতে বলবো। ওর সঙ্গে জোড়াজুড়ি করে তো কোনো লাভ হবে না জানোই, কোনো খারাপ কাজ তো করে না, চলুক ওর মন মতো যতদিন চলতে চায়, একদিন ঠিক নিজের দায়িত্ব বুঝে নেবে। সকালের নাস্তা শেষ করে জিয়ান নয়নাকে বলল, চলো আমার কিছু কেনাকাটা করতে হবে। নয়না বলল, আপনি ওয়েট করেন, আমি রেডি হয়ে আসছি। আর কি রেডি হবে, তোমাকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। চুলটা শক্ত করে হাতখোপা করে নিয়ে মাথায় ওড়না টেনে চলে এসো। নয়না জিয়ানের কথা মতো চলে এলো। বাড়ির সামনের গার্ডেনে এসে জিয়ান নয়নার সঙ্গে সেলফি তুলল। জিয়ান নিজের বাইক নিয়ে এসে বলে, আসো যান। নয়না জিয়ানের পাশে বসে জিয়ানের কাঁধে হাত রাখল। শোনো, বউ হাজব্যান্ডের সঙ্গে বাইকে বসলে মাঝখানে কোনো ফাঁকা রাখতে নেই, একদম লেপ্টে বসো আমার শরীরের সঙ্গে, তবেই না ফিল হবে বউকে নিয়ে বাইক চালানোর। নয়না চুপচাপ জিয়ানের শরীরের সঙ্গে মিশে বসল। জিয়ান মুচকি হেসে বলে, তোমার আমাকে ভয় পেতে হবে না প্রিয়তমা, তোমার যা ইচ্ছে মানা করতে পারো, আমি তোমারই। নয়না দুহাতে জিয়ানের বুক জড়িয়ে ধরে বলে, শোনো, আমি হাজব্যান্ডের সঙ্গে বাইকে বসেছি, সো এভাবে চিপকে না বসলে ফিল করব কি করে? চুপচাপ ড্রাইভ করুন তো, আই ফিল বেটার। জিয়ান ড্রাইভ করছে। ইস, এই অনুভূতি ব্যাখ্যা করার মতো নয়, মনের মধ্যে যেন শত ডানার প্রজাপতি উঠছে। নয়না জিয়ানের কানের কাছে মুখ নিয়ে বলে, একটা গান ধরুন মিস্টার প্লেন ড্রাইভার, থুরি বাইক ড্রাইভার। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? গাড়ি এসে যমুনা ফিউচার পার্কের সামনে থামল। জিয়ান বাইক পার্ক করে নয়নাকে নিয়ে শপিং মলে ঢুকল। নিজের জন্য নয়নার পছন্দের শার্ট, টি শার্ট, প্যান্ট, ট্রাউজার কিনে নিল। নয়না বলল, আমার না আপনাকে লুঙ্গি পরা দেখার শখ। লুঙ্গি? এই না, আমি কোনোদিন লুঙ্গি পরিনি, এসব না। আরে জান, আমি তো, প্লিজ প্লিজ। জিয়ান চোখ ছোট করে বলে, তাহলে তোমাকেও বিকিনি পরে দেখাতে হবে। ছিহি, আপনাকে কি আমি জাঙ্গিয়া পরতে বলছি? আরে ঠিক আছে, আমি লুঙ্গি পরব, এবার না পরের বার। শপিং শেষ করে দ্রুত বাসায় এসে সব গুছিয়ে নিচ্ছে। নয়নাও জিয়ানকে সাহায্য করছে। হঠাৎ জিয়ান প্যাকিং ছেড়ে নয়নাকে জড়িয়ে ধরল। নয়না বলল, কি হলো? জানি না, আমার ভেতরটা কেমন শূন্য শূন্য লাগছে, তোমাকে ছেড়ে কি করে থাকবো পাঠি? নয়না নিজেকে সামলে নিয়ে বলে, মোবাইল আছে তো মিস্টার প্লেন ড্রাইভার মহাশয়, ফোনে প্রেম জমে ক্ষীর হবে। তবুও ইচ্ছে করছে তোমাকে একদম নিজের মধ্যে লুকিয়ে ফেলতে। এত উতলা হতে নেই, আমি আপনার সারা জীবনের জন্য পাশে আছি, ফুরিয়ে যাচ্ছি না, আপনার অর্ধাঙ্গিনী শুধু আপনার। জিয়ান নয়নার উষ্ণ ঠোঁট দুটি দখল করে নিল নিজের ঠোঁট দিয়ে। আচ্ছা, ভালোবাসার সময় এত দ্রুত ফুরিয়ে যায় কেন? এই যে জিয়ানের মনে রাজ্যের শূন্যতা এসে ভর করেছে, এই আকুলতা কি বুঝি ভালোবাসা বলে? চেনা নেই, জানা নেই, তবুও কবুল বলার মাধ্যমে দুটি প্রাণ আজ যেন মিলেমিশে একাকার হয়েছে, একজন অপরজনকে ছাড়া যেন শূন্য। লাভ ম্যারেজ ইটস ওকে, বাট অ্যারেঞ্জ ম্যারেজ হিট ডিফারেন্ট। নয়না আজকাল অনুভব করে তার নিজের একটা মানুষ আছে, বাবা মায়ের বাইরে তার একান্ত ব্যক্তিগত মানুষ। ইস, মানুষটা শুধু তার নিজের, তার শরীর থেকে মন সব জায়গায় শুধু তার রাজত্ব। সিংহাসনবিহীন এক রাজ্যের রানী সে, যা সে দখল করেছে হৃদয়ের বিনিময়ে। হৃদয়ের লেনদেনের মাধ্যমে হয়ে উঠেছে এক কঠিন যুবকের হৃদয়ের রানী। জিয়ান চলে গেছে ঘণ্টাখানেক হবে। আকাশের দিকে অনামনে তাকিয়ে আছে নয়না। আজকাল আকাশে প্লেন দেখলেই নয়নার মন কেমন করে ওঠে, মনে হয় তার আপন মানুষটা জুড়ে আছে এই দূর আকাশে উড়তে থাকা প্লেনে। আচ্ছা, তোমার মনে আমার কথা কি এমন করেই জাগে? এমন করে কি মন পড়ে তোমার? নাকি তুমি ব্যস্ততার ভারে ভুলে যাও আমাকে? নয়নার চোখের কোণে চিকচিক করছে নোনা পানি, বুকটা ভার হয়ে আছে, মনে হচ্ছে বুকের উপর কেউ পাথর চাপা দিয়ে রেখেছে। শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে নয়নার। মনে মনে বলে, এই যে আমার বুক ভার, এ ভার কি তোমার হৃদয়ও পড়ে? নয়না জিয়ানের সাথে এয়ারপোর্টে যায়নি, হাতে সময় খুব কম ছিল, দ্রুত পৌঁছাতে হবে, তাই নয়নাও বায়না করেনি। যাওয়ার সময় যখন নয়নাকে আলিঙ্গন করল, নয়নার ভেতরটা কেমন হাহাকারে ছেয়ে গেছে। মানুষটার চোখেও ছিল রাজ্যের কষ্ট। কি নিদারুণ দৃশ্য! মেয়ে মানুষ তাও কাঁদতে পারে, ছেলে মানুষ তো চাপা কান্নার হৃদয় আটকে রেখে দিব্যি চলে।
রোজ কত মানুষ এমন করেই প্রিয় মানুষের কাছ থেকে দূরে চলে যাচ্ছে। কে রাখছে সেসবের খবর? জীবিকার তাগিদে বা একটু ভালো থাকার আশায় রোজ বেদনা লোকায় দুই প্রান্তে থাকা দুটি মানুষ। অথচ সুখ, সে তো সোনার ডিম, সহজে তো ধরা ছোঁয়া যায় না। তবুও মানুষ একটু সুখের আশায় তেপান্তরে পাড়ি জমায়। হাতের উল্টো পিঠে চোখের কোণে জমে থাকা জলটুকু মুছে নিল নয়না। মোবাইল হাতে নিতেই ঠোঁটের কোণে ফুটে উঠল মৃদু হাসি। এই যে প্রিয় মানুষের ছোট একটা টেক্সট নিমিষেই মনের মেঘ কাটিয়ে ফুটিয়ে তুলতে পারে এক চিলতে রোদ। এই ক্ষমতা তো পৃথিবীতে এই মানুষটার ছাড়া কারো কাছে নেই। ছোট একটা টেক্সট, অথচ নয়নার মন জুড়ে ছেয়ে গেছে প্রশান্তি। আমি আছি, যত দূরেই থাকি তোমার হৃদয়ে আমি আছি প্রিয়তমা অর্ধাঙ্গিনী। নয়না রিপ্লাই করল না। এখন রিপ্লাই করলেও টেক্সট সেন্ড হবে না। সকালের তোলা পিকগুলো দেখতে লাগলো। মনে মনে বলে, আপনি তো ছিলেন চির অচেনা, অথচ আজ আপনি ছাড়া অচল হয়ে পড়ে হৃদয়ের গতিপথ। নয়নার দেয়া ঠিকানায় পৌঁছে দাঁড়িয়ে আছে তুষি। বিশাল বড় আলিশান বাড়ি, গেটের সামনে বড় করে লেখা চৌধুরী ম্যানশন। তুষি দারোয়ানকে নিজের পরিচয় দিল। দারোয়ান তুষির জন্য গেট খুলে দিল। সুন্দর এক গার্ডেন এরিয়া, দুই পাশে পানির ফোয়ারাও আছে। ছোট ছোট দুটো চেয়ার টেবিলও আছে দুই পাশেই। তুষি ধীর পায়ে এগিয়ে আসলো ঘরের প্রবেশদ্বারে। হঠাৎ কারো সাথে ধাক্কা লেগে ব্যালেন্স হারিয়ে পড়তে নিলে কারো হাতে বন্দী হয় তুষির হাত। তুষি সামনে তাকিয়ে রাগী কণ্ঠে বলে, আপনি? অন্তর তুষির হাত ছেড়ে দিয়ে বলে, এখানে কেন এসেছেন? মতলব কি, চুরি টুরি করার ধান্দা নাকি? মুখ সামলে কথা বলুন মিস্টার, এটা আমার জিজুর বাড়ি, সাইডে সরুন। অন্তরের মন ভালো নেই, তাই কথা না বাড়িয়ে চলে গেল বের হয়ে। এসেছিল জাহিনের সাথে ঋতুর কেসের বিষয়ে কথা বলতে। জাহিন জিয়ানের সাথে এয়ারপোর্টে গেছে, তাই দেখা হয়নি। তুষি বাসায় ঢুকে সার্ভেন্টের সাথে নয়নার রুমের দিকে গেল। নয়না তখন বিরহ বিলাস করতে ব্যস্ত। তুষি সার্ভেন্টকে হাতের ইশারায় সরিয়ে দিয়ে ধীর পায়ে নয়নার কাছে এসে পেছন থেকে নয়নার চোখে হাত রাখল। নয়না চমকে উঠে বলে, কে? পর মুহূর্তে তুষির কথা মনে পড়তেই বলে, ভুসি, তুই চলে এসেছিস? তুষি চোখ ছেড়ে দিয়ে বলে, না এসে উপায় আছে? নয়না, তুই একদম রাজ্যসহ রাজপুত্র পেয়েছিস। আগে ছিলি মাম্মাস প্রিন্স, এখন হয়েছিস মহারাজার মহারানী। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আমার কল্পনার চেয়েও বেশি দিয়েছেন। সব ঠিক আছে, এখন এসব বাদ দিয়ে তুই এবার তোর কথা বল। ফোন টোন বন্ধ করে কই গা ঢাকা দিয়েছিলি, আর দিয়েছিলি কেন সেটা বল। হঠাৎ করে গায়েব হওয়ার ভূত মাথায় চাপলো কেন? নিজেকে একটু সময় দিতে। আসলে আমরা যত যত্ন করে ভালোবাসি, অপর মানুষটা ঠিক তত যত্নে আমাদের ঠকায়। রাফিন ভাই তোকে ঠকিয়েছে, এটা ইম্পসিবল। আমিও প্রথমে এটাই ভাবতাম, অথচ কত নিখুঁতভাবেই না আমাকে সে ঠকিয়ে গেছে। জানিস, আমি দমবন্ধ হওয়া অনুভূতি নিয়ে কেঁদেছি এই ঠকবাজের জন্য। এখন এসব ভাবলেও হাসি পায়। আমি মৃত্যু যন্ত্রণা দেখিনি, অথচ তাকে হারানোর শোক আমাকে সে অনুভূতির সাক্ষাৎ করিয়েছে। এটা কিভাবে সম্ভব? রাফিনের যে কাজিনটাকে নিয়ে আমাদের মধ্যে মাঝে মধ্যেই ঝগড়া ঝামেলা হতো, ও যে বারবার বলতো আমরা জাস্ট কাজিন, এর বেশি কিছু না। সামনের শুক্রবার তার সাথেই ওর বিয়ে। কি বলছিস? তোকে বিয়ে করার জন্য তো রাফিন ভাই পাগল ছিল। তাহলে ভালোবাসা না থাকলে বিয়ে করার জন্য পাগল হয়? শোন, কিছু পুরুষ মানুষের মুখ আর মুখোশ চেনা বড় কষ্টসাধ্য। বিয়ে করতে চাইলেই সে সত্যিকারের ভালোবাসত, এটা তো নয়। ভালোবাসা আর চাহিদা দুটোই ভিন্ন জিনিস। আমি থাকতেও যার অন্য নারীর সঙ্গ প্রয়োজন ছিল, আমি কিনা তার জন্য এমন পাগলের মতো কেঁদেছি। যাক, বাদ দে, এসব মানুষের কথা মুখে আনতেও ঘৃণা হয়। তাকে ঘৃণা করব সেই যোগ্যও সে না, আমার ঘৃণাও সে ডিজার্ভ করে না। অথচ আমি তাকে সর্বস্ব উজাড় করে ভালোবেসেছিলাম। আচ্ছা, মন খারাপ করিস না। কথায় আছে, যে যেমন তার সাথে তেমনটাই মেলে। কামারের দোকানে কি হিরে জহরত থাকে? তোর মতো ভালো মেয়ে ওর কপালে নেই। মনে রাখিস, যে যেমন তার সাথে তেমনটাই মেলে। এসব ছাড়, চল আমার সাথে। কই, আম্মুর সাথে দেখা করিয়ে আনি। আন্টি এ বাসায়? আরে না না, আমার শাশুড়ি আম্মু। জিয়ান বিমানে উঠে বসে আছে। এবার তার মনটা খারাপ। জিয়ান সাথে আসলে হয়তো একটু ভালো লাগতো, কিন্তু এত শর্ট সময় এর মধ্যে জিয়ানকে আনা সম্ভব হলো না। মোবাইল বের করে নিজের ওয়ালপেপারে নয়নার হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে বলে, এরপরের বার তোমাকে ছাড়া এই পাইলট বিমানে উঠবে না। তোমাকে নিয়ে তবেই উঠব। নিজের খেয়াল রেখো প্রেয়সী প্রিয়তমা। 10 দিনের ছুটির বদলে 15 দিনের ছুটি কাটিয়েছে জিয়ান। এবার হয়তো ছুটি পাবে না সহজে। এই দীর্ঘ সময় কি করে কাটাবো তোমাকে ছাড়া? এই যে আমি যাচ্ছি, আমার সাথে কেবল আমার দেহ আছে। মন, মস্তিষ্ক, চিন্তা, ভালোবাসা সবটা ফেলে লেছে যাচ্ছি তোমার কাছে। ফেরার পথ দীর্ঘ হলেও অপেক্ষায় ভালোবাসা সুমিষ্ট স্বাদে ভরপুর হয়ে ওঠে। দীর্ঘ অপেক্ষার পর তোমার স্পর্শে আবার সতেজ হবে আমার দেহ মন। ততদিন জলহীন মাছের মতোই ঝটপট করবে ভেতরটা।
জাহিন জিয়ানকে ড্রপ করে জাহিন নিজের প্রাইভেট অ্যাপার্টমেন্টে চলে আসলো। আস্তে আস্তে 4-5টা সিগারেট খাওয়া শেষ। আজকাল সিগারেট ছাড়া যেন জাহিনের চলেই না। শার্ট খুলে রেখে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে বলে, ঠোঁটটা তোমার ঠোঁটের উষ্ণ পরশের অভাবে কেমন শুকিয়ে কালো হয়ে আছে। তুমি তো কোনোদিন আমায় ভালোবাসবে না। উন্মুক্ত বডির দিকে তাকিয়ে বলে, বডি বানিয়ে কি হবে যদি ভালোবাসার মানুষই পাশে না থাকে? হঠাৎ জাহিনের চোখ রক্তবর্ণ ধারণ করে, রাগে কপালের রগ ফুটে উঠছে। সজরে ড্রেসিং টেবিলের আয়নায় আঘাত করে, সাথে সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে কাঁচের টুকরোগুলো। হাতের উল্টো পিঠ গেঁধে গিয়ে সেখান থেকে ঝরতে লাগলো রক্ত। বেডে বসে চিৎকার করে বলে, আই হেট ইউ বাবা। সেই ছোট থেকে পদে পদে বুঝিয়েছ তুমি লুজার। তোমার সব ভালোবাসা কেবল জিয়ানের জন্য। আমি কেউ না, লাগবে না আমার তোমার মতো বাবা। রাখবো না আমি জিয়ানকেই পৃথিবীতে। ও মরলেই তুমি আমার কদর বুঝতে শিখবে। তোমার আর আম্মুর সব ভালোবাসা, সব কেয়ার, সব প্রায়োরিটি রেজাকে আছে। আমি কে সেটা আমি তোমাকে বুঝিয়ে দেব। আমার কাউকে দরকার নেই, কাউকে না। হাত থেকে রক্ত ঝরে সাদা বেডশিট রঙিন হয়ে যাচ্ছে। তার শরীরের ব্যথা যেন তার মনের ব্যথার কাছে তুচ্ছ।